রুবেল যে করছিল তা রুবেলটা তোরা জেলের ভিতরে কেমনে কেমনে জেল থেকে নিয়ে আসছস? হ্যাঁ, ও ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার ছিল, আর আমরা বাংলাদেশের ধোন সামারকা ফাস্ট বোলার ছিলাম। আমরা বাংলাদেশের জন্য কোনো কিছু করি নাই, আমাকে কোনো হেল্প করে না। আমার ডাইরেক্টলি পাপন সাহেব বলে দিয়েছে অরে আজীবনের জন্য সাসপেন্ড করো। আমার মা এখানে আসছিল, আমার মা খালি বলছিল একটা কথা, যে পাপন সাহেবের কাছে রিকোয়েস্ট করবো যে একটু আমার ছেলেটা দেখার জন্য। এই কথা কেন বলছিল? এটার জন্য তারা সবাই মুখ ফুলা ছিল কি, পাপনের নাম পাপন বলছে দেখে আমার মা, তোর মার সমান বয়স, ঠিক আছে, আজকে হয়তো এই কথাগুলো বলতেছি। যতগুলো প্লেয়ার ছিল যারা যা তেল মারছে তারা সবাই ন্যাশনাল টিম অনেকদিন খেলছে। আমি অপারেশনের পরে দেখেন আমার একটা প্রবলেম ছিল যে আমি জেলেও ঘাটছি, সেটা জানেন, একটা মামলা হয়েছিল। তো আমার সত্যি কথা যেটা, আমার ক্রিকেট বোর্ড কোনো হেল্প করে নাই। মানে যেরকম অন্য সব ক্রিকেটারে হেল্প করে যেরকম, আমাকে কোনো হেল্প করে না। আমার ডাইরেক্টলি পাপন সাহেব বলে দিয়েছে অরে আজীবনের জন্য সাসপেন্ড করো। আমার সাসপেন্ড করে দিছে জিনিসটা থেকে, আমার সাসপেন্ড সঙ্গে সঙ্গে করে দিছে। আমার এক পরিমাণ তারা বের করে না যে এটা কি আমি করছি কি করি নাই, নিউজ আসছে, ঠিক আছে, তারা এটাই বিশ্বাস করে নিচ্ছে তাকে সাসপেন্ড করো। আমার সাথে যে যা কিছু করছে, যার বিচার সব আল্লাহ করবো, ওটা নিয়ে আমি এত কোনোদিন এত বেশি ওয়ারিড ছিলাম না, কারণ আমার অ্যাবিলিটি কতটুকু ছিল সেটা আমি জানতাম। তারপরে আমি ওইখান থেকে আসছি। যিনি একটা জিনিস দেখেন, আমি কন্ট্রাক্টর প্লেয়ার ছিলাম ন্যাশনাল টিমে 2015-এ, আমার জন্য লিগামেন্ট ছিল, তারপর তো এই ঘটনা ঘটলো। আমার কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিছে। আমার একটা বিসিবির একটা লোক নাই যে আমার হেল্প করছে, যে আমি কত কষ্টে ছিলাম। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিল, ফ্রিডম ফাইটার, আর্মি পার্সন। আমার মা এখানে আসছিল, আমার মা খালি বলছিল একটা কথা, যে পাপন সাহেবের কাছে রিকোয়েস্ট করবো যে একটু আমার ছেলেটা দেখার জন্য। এই কথা কেন বলছিল? এটার জন্য তারা সবাই মুখ ফুলা ছিল কি, পাপনের নাম পাপন বলছে দেখে আমার মা, তোর মার সমান বয়স, ঠিক আছে, আজকে হয়তো এই কথাগুলো বলতেছি। ওই সময় তো বলার কোনো সুযোগ ছিল না, ক্রিকেট বোর্ডে ঢুকতে দেয় না আমার 2 বছর। আমার ন্যাশনাল লিগ থেকে বাদ দিয়ে দিছে, ন্যাশনাল লিগ থেকে বাদ দিছে। আমি ন্যাশনাল লিগে 2018-তে আমি হাইস্ট উইকেট টেকার হয়েছি আমাদের এখানে ফাস্ট বোলারদের ভিতরে। তো আমার প্ল্যান ছিল যে আমারে তারা জিম্বাবু সিরিজ খেলাবে। আমি হয়তো বা তাদের কাছে নতুন, আমি এতগুলো টেস্ট খেলছি, তখন আমি অলমোস্ট 39 টেস্ট ম্যাচ খেলে ফেলেছি। তখন তারপরে তারা আমাকে নিয়ে যাচাই করবে, এ টিমে দিল, ঠিক আছে, এই টিমে বৃষ্টির জন্য বল করতে পারি না, তারপর বাদ দিয়ে আবাদত নিল নতুন ফাস্ট বোলার। তো আমার কথা হলো, একটা প্লেয়ারের সাথে তোরা কতটুকু ন্যায় ইনসাফি করছিস সেটা দেখ। তো এখন এইসব মানুষ যেগুলা গিরিঙ্গি করে, এগুলা ক্রিকেট বোর্ডে থাকা উচিত না। বাস্তবতা যেটা ভাই, এখন আমাদের নতুন প্রেসিডেন্ট আসছে, কি কয় ফারুক ভাই, আমরা তাকে চিনি। সে আমাদেরকে আজকে থেকে না, যখন আমি বাংলাদেশ টিমে ঢুকবো বা আমি যখন ছোট ছিলাম ক্রিকেট খেলা শুরু করছি, তখন থেকে ফারুক ভাই আমি চিনি, ফারুক ভাই আমাকে চিনে, আমরা জানি, ঠিক আছে। তো উনি অনেক অনেস্ট পার্সন, উনি যা বলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয়। এটা আমি আগেও বলছি, এবং উনি যখন সিলেকশনে ছিল তখন আমরা জানি উনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। ওনার কাজ যদি কারোর কাছে ভালো না লাগে উনি আস্তে করে সরে যায়, এরকম মানুষ। বাট উনি ধরেন কেউ ওনার লগে আগে পিছনে সামনে কথা বলে, এগুলো উনি একদম পছন্দ করে না। তো ওনার কাছে আমি এটা বলবো, এই নিউজ হয়তো সবার কাছে যাবে, যেটা বাস্তবতা সেটাই। এখানে সবাই ফায়দা লুটছে, ঠিক আছে। কিছু আছে, আমরা ফাস্ট বোলার ছিলাম, বাংলাদেশ টিমে খেলছি, যতটুকু খেলছি, ঠিক আছে। হয়তো আমাদের সময় ওরকম ব্যাটিং, আমরা যদি ভালো বোলিং করি হয়তো বা ব্যাটিংয়ে ক্লপস করছি, বা ব্যাটিং ভালো করলে বোলিংয়ে ক্লপস করছি, ঠিক আছে। এখন বাংলাদেশ টিম ভালো খেলতেছে, এইসব সিলেকশন, এইসব ধরেন আপনার এই যে লাইকিং জিনিসটা বাদ দিতে হবে, যে ভালো খেলবে তারে সুযোগ দেওয়া উচিত। এটা হলো আপনার বাস্তবতা। আপনি দেখেন আমার ফার্স্ট ক্লাস থেকে আমার বাদ দিছে লিন্টু নামে একজন ছিল আমাদের ঢাকা ডিভিশনে। উনি আওয়ামী লীগের অনেক বড় একজন, মানে কি বলবো, মাথা আলা লোক ছিল। যেমন পাপন সাহেব মল্লিকের চামচা ছিল, ঠিক আছে। ওনারা সব মিলে গিরিঙ্গি কইরা আমার টিম থেকে বাদ দিল। কি হলো, শাহাদাত অনেক গাউরা, শাহাদাত কথা শুনে না। আরে ভাই, আমি তো গাউরা আজকে থেকে না, আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছি তখন থেকে আমি গাউরা। আমি আমি গ্রাউন্ডে, আমি মাঠে, আমি ফিল্ডে কি করতেছি, আমার পারফরমেন্স কেমন, এটা ইম্পর্টেন্ট। ওই ঘটনার পরে আপনি কি গিয়েছিলেন সভাপতির কাছে? আমি ওইখানে যাওয়ার পরে তারা দেখাই করতে চায় না। তো অনেক কষ্ট মষ্ট করে পাপন সাহেবের লোকে দেখা করছি, বললো যে ঠিক আছে তোমার এটা ওঠা দিব, তুমি একটা প্রেস কনফারেন্স করো। আমি কি প্রেস কনফারেন্স করবো? পরে বলতেছি তুমি যা যা করছো। পরে আমি বলছি আমি তো কোনো কিছু করি না, আমি যদি কোনো কিছু করি তাহলে আমার সাজা তো আমার হবেই, কোর্ট তো আর কাউরে ছাড়বে না। এখানে আমি আওয়ামী লীগের ছেলে না, আমার বাপে আজকে থেকে না, যেটা সত্যি কথা, আমার বাপে জন্মের থেকে বিএনপি করে, জন্মের থেকে বিএনপি করতো আপু, আগে থেকে।
বিএনপি এটা কি আপনি আগে আগে বলেছিলেন যে আপনার বাবা জন্ম থেকে বিএনপি আমার করতো আব্বু নাকি সরকার পতনের কারণে না 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 বলছেন? আমার আব্বু বিএনপি করে সবাই জানে। আচ্ছা। তখন আমি ধরেন 2012 সালে খেলছি, যেই ম্যাচ আমরা হারলাম, খেলাছে, তখন আমাদের এলাকার কিছু মানুষ আছে আমার বাসা আগুন ধরা দিয়েছিল, এটাও নিউজ আসছিল, আমার বাসা আগুন ধরা দিয়েছে, আমার গেট টেট ভাঙিয়ে ফেলেছিল। ভাই সরকার পতন হইলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলতে পারবেন, কষ্টের কথাই বলবেন। এখন আমি ধরেন এইসব বলে আমার ফায়দা কি? আমার কোনো ফায়দা আছে? আমি ইলেকশনে দাঁড়াবো যদি, বা আপনি যদি একা থাকেন, আপনি এত সোজা না কারোর সাথে নড়া, ভাই যত টাকা থাকুক না কেন, এত সোজা সব কিছু এত সোজা না। আর ওর সাথে ছিল এগেনেস্ট সরকার, যে আনাদের আপনি যে বাদী ছিল যে মেয়েটা, ওর সাথে সরকার ছিল, সরকারের আইনজীবীরা ছিল, এত সোজা সব কিছু সোজা না। তো আমি বলছি আমি কি করুম। পরে আমার জালাল ভাই বললো যে না, তোমার এগুলা না বললো, তোমার বলতে হবে না, তোমার খেলতে দিবে না, এই ওই। তারপরে আমি বললাম যে আমার একটা বাচ্চা আছে, ঠিক আছে, যে আমার তো খেলতে হইব।